يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মুমিন বান্দা ঈমানদার বান্দাদেরকে বলেছেন, বান্দারা তোমরা আমি আল্লাহর অধিক পরিমাণে স্মরণ করো, জিকির করো। তোমরা এত বেশি পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সেটা হচ্ছে যে এত অধিক পরিমাণে বেশি জিকির তোমরা করো, কারণ যে বান্দারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে সদা সর্বদা স্মরণ করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্রি 24 ঘন্টাই তো তাকে স্মরণ করতে বলেছেন। এখন ওই জিকির করতে গেলে আমি কখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব? তামাম দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখেন, মানুষগুলা যদি তামাম দুনিয়ার একটি মানুষও যদি একটি বারও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক না দেয়, যদি তার জিকির না করে, তার স্মরণ যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যদি তোমরা আমাকে যদি না ডাকো, আমাকে যদি না স্মরণ করো, এর জন্য এক বিন্দু পরিমাণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার বা ক্ষমতা কমবে না। কথা ঠিক কিনা? পক্ষান্তরে গোটা দুনিয়ার মানুষ যদি 24 ঘন্টায় যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তবুও তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দিবারাত্রিও যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, তারপরে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সামান্য পরিমাণেও বাড়বে না। কিন্তু ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার নয় লক্ষ কোটি কোটি মাখলুক তৈরি করেছি। তামাম দুনিয়ার সকল মানুষেরা যদি আমি আল্লাহকে জিকির করে ডাক দে, যদি জিকির থেকে যদি আমাকে গাফেল থাকে, যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক না দেয়, এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি তোমরা নাও করো, তারপরও এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, তারা তো আমি আল্লাহকে সদা 24 ঘন্টায় আমি আল্লাহকে জিকির করে। কারণ এমন কোন মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে নাই যে মাখলুকগুলা 24 ঘন্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে সমুদ্রে একটি মাছ গিলে ফেলেছে, সেই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে, একেতে ডাবল মাছের পেটের অন্ধকার। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, কান খুলে শুনে রাখেন, একেতে ডাবল মাছের পেটের অন্ধকার, আবার সেই মাছটা সমুদ্রে একদম তলদেশে চলে গেছে। ওখানে কখন রাত্রি হয় কখন দিন হয় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারে না, কিন্তু সমুদ্রের তলদেশে থেকেও তো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমি এখানে কখন দিন হয় আর কখন রাত্রি হয় আমি তো সেটা জানতে পারি না, কিন্তু এই সমুদ্রের তলদেশের মধ্য থেকেও আমার কানের মধ্যে কোটি কোটি আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন পয়গম্বর ইউনূস, ওটা দুনিয়ার কোন মানুষের জিকির আওয়াজ আমি তোমার কানে পৌঁছাই নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বলেন আল্লাহ, ওটা কার জিকির আমার কানের মধ্যে চলে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানে ঘোষণা করে দেন পয়গম্বর ইউনূস, এই মাছটা এখন সমুদ্রে একদম তলদেশে আছে, আর ওই সমুদ্রের তলদেশে লক্ষ লক্ষ কোটি কোটি বালু কণা তার জবান দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করে, আর ওই জিকিরের আওয়াজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির নিচ থেকেই তুমি মাছের পেটের মধ্যে তোমার কানের মধ্যে পৌঁছে দেই। বলেন সুবহানাল্লাহ। বেহেশতা যা কে আজারে নবাশো कसे राबा कसे गारे नबाशो या इलाही मुझसे मुझको दूर कर
ताके देखो मुझ में तुझको एक नजर। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে তার জিকির শুনিয়ে দিলেন। এটার দ্বারাই तमाम দুনিয়ার সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, तमाम দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে একটিবার যদি আল্লাহ বলে ডাক না দেও, তারপরও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমাকে ডাকার মতো হাজার হাজার মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখবেন যে আমাদের দেশে দেখবেন যে আগের জামানায় অনেকগুলো বাঁশ ঝাড় ছিল, গ্রামে গঞ্জে অনেকগুলো বাঁশ ঝাড় থাকতো। আর এই বাঁশ ঝাড়ের মধ্যে মাগরিবের আজান যখন হতো তখন এই বাঁশ ঝাড়ের মধ্যে পাখিগুলা কিচির মিচির কিচির মিচির আওয়াজ করতো। কথা ঠিক কিনা? আমাদের জামানা দাদি নানিরা বলতো, দেখো দেখো পাখির মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করে, কিন্তু না না, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করেছেন। এবং এই পানির মধ্যে যে মাছের মধ্যে যে সমুদ্রে বালুকণার জিকির উনি শুনতে পেয়েছেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই যে পাখি সন্ধ্যাবেলা কিচির মিচির কিচির মাছের আওয়াজ করে, এটা আসলে আওয়াজ করে না, বরঞ্চ পাখি তার জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। শুধু পাখি বলেই জিকির করে না, যখন বাতাস যখন আওয়াজ করে সমসম সমসম করে যখন আওয়াজ করে, तमाम দুনিয়ার মানুষেরা বাতাস সমসম সমসম করে আওয়াজ করে। আল্লাহ বলেন, না না বান্দা, পানি বাতাস তো সমসম আওয়াজ করে না, বরঞ্চ বাতাস তার জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ির সামনে দিয়ে যখন নদী যায়, নদী যখন কলকল কলকল করে যখন আওয়াজ লাগে, ভাই এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, পানিতে পানিতে পারি যখন ঢেউর আঘাত লাগে, যখন পানি যখন কলকল কলকল করে যখন আওয়াজ করে, तमाम দুনিয়ার সব মানুষের করে পানি যখন আওয়াজ করে, আসলে পানি তো তার কলকল কলকল আওয়াজ করে না, বরঞ্চ পানি তার জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে যখন তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, জিকির করার পর ওই জিকিরের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তোমাদেরকে রহমতের চাদর দ্বারা ঢেকে রাখবো, রহমত দ্বারা তোমাদেরকে চাদর দ্বারা আবৃত করব, ঢেকে রাখবো। শুধু তাই নয়, আমার ফেরেশতারা তোমাদের জন্য দয়ার জন্য, রহমতের জন্য, করুণার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য আমার ফেরেশতারা প্রার্থনা করে। ও तमाम দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখেন, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত নির্ধারণ করেছেন, সেই মানুষের জন্য অনুগ্রহের জন্য ফেরেশতাগুলো যখন প্রার্থনা করে, तमाम দুনিয়ার কোন মানুষের দোয়া যদি কবুল না হয়, এ বনমারি এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, तमाम দুনিয়ার কোন মানুষের দোয়াটা যদি কবুল না হয়, আর ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য যখন রহমত প্রার্থনা করে, তখন ফেরেশতার বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো দুনিয়ার জমিনে পাপাচার করেছে, গুনাহ করেছে, বুঝতে পারে নাই, কিন্তু সকাল সন্ধ্যায় তারা তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই সমস্ত মানুষগুলাকে এই পাপাচার গুনাহের অন্ধকার থেকে বের করে ওই মানুষের দিলের মধ্যে আপনি রহমতের আলো জ্বালিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, কত বড় মেহেরবান মুমিন বান্দাদের জন্য। মুমিন বান্দার যখন সকাল বিকাল যখন আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করে, তাসবিহ তাহলিল করে, জিকির আশ্রয় করে, যখন ওই বান্দাগুলো যখন করে, ওই বান্দাগুলো জিকির করার কারণে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে। ওই বান্দাগুলো দুনিয়ার জমিনে পাপ গুনাহ করার কারণে তাদের অন্তরের মধ্যে দাগ বসে গেছে, অন্তরটা পাপাচারে পরিপূর্ণ হয়ে গেছে।
পাপাচারে পরিপূর্ণ হওয়ার কারণে তাদের অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এজন্য ফেরেশতাগুলো ডেকে বলেন, আল্লাহ, যে মানুষগুলোকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, এই মানুষগুলা যখন কখনোই জাহান্নামী না হয়, সুতরাং তাদের ভিতর থেকে অন্ধকারাচ্ছন্ন দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিল দ্বারা, আপনার রহমতের চক্ষু দ্বারা বান্দার অন্তরটাকে আপনি আল্লাহ চিরতরে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারা, এই বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন গুনাহের পাপাচার থেকে মানুষকে আমি আলোর দিকে টেনে বের করে আনছি। এটাও হলো বান্দার প্রতি আমার করুণা, আমার রহমত, আমার দয়া। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। এই বান্দা আমার রহমতের দয়ার কোনো শেষ নাই, কোনো সীমানা নাই। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলতেছেন, এগুলো শেষ হওয়ার পরে এরে বান্দা, দুনিয়ার জমিনে সামান্য ক্ষণস্থায়ী জিন্দেগি পাওয়ার পর এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আর সোমা, এমন একদিন সময় হবে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে। সন্তান পিছনে মা মা বলে ডাকবে, কিন্তু কথা বলার কোনো শক্তি থাকবে না। কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিন জিন্দেগি শেষ হওয়ার পরে মানুষ জিন্দেগি শুরু, পরবর্তী জিন্দেগি শুরু হবে কবরের জিন্দেগি। ওইখানে কবরের জিন্দেগি শুরু হওয়ার পর মানুষের ভালো মন্দ আমলগুলো সবকিছু বন্ধ হয়ে যাবে, কিছুই আর চলবে না। ওখানে বান্দাকে কত হাজার বছর থাকতে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আর ওইখান থেকে মানুষ যখন ময়দানে হাসরে যখন জমায়েত হবে, তামাম দুনিয়ার মানুষেরা মনে রাখেন, ময়দানে হাসরে জমায়েত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেণীর মানুষকে ডেকে বলবেন, ও আমার বান্দারা, এখানে হাজির হও। হাজির হওয়ার পরে বান্দার নেকি আর বদি যখন ওজন করা হবে, বান্দা জীবনে কি পরিমাণে নেকির কাজ করেছো, তুই কি পরিমাণে পুণ্যের কাজ করেছো বান্দা, আর কি পরিমাণে গুনাহ করেছো, তখন ওজন করা হবে, মাপা হবে। মাপার পরে যে সমস্ত মানুষগুলো ডানপন্থী হয়ে যাবে, ডানপন্থী যে সমস্ত মানুষগুলো হবে, ওই সমস্ত মানুষের আমলনামার পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখনো বাংলাদেশে ডানপন্থী আর বামপন্থী আছে না? বুঝেন নাই মনে আপনারা? ডানপন্থী আর বামপন্থী, ডান দিকে যারা থাকবে তারা ভালো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন। এর বান্দা, তোমার সামান্য দুইটা চক্ষু দিয়ে যদি একটা মাছের খাড়ির দিকে তাকাও, ওখানে শত শত প্রকারের মাছ দেখতে পাও। একটা গাছের দিকে তাকাইলে তুমি কয়েক প্রকারের পাতা, আম, ফল, জাম ফল দেখতে পাও। সামান্য দুইটা চক্ষু দিয়ে এত জিনিস তুমি যদি দেখতে পাও, আমি আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছি। বান্দা, পৃথিবীর জমিনে কোথায় কি হয় সব আমি আল্লাহ ওখানে বসে বসে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। নাকি আল্লাহ দেখে না? আল্লাহ কি আমাদের মতো কানা? আমরা তো লাইটে দেখি, অন্ধকারে দেখি না। দেখি নাকি? নিজের ঘরেও তো মাঝে মাঝে দেখি না। দেখি না। এই জন্য এটা হলো লাইট, এটা হলো লাইট। আল্লাহ বলে, বান্দা শুধুমাত্র অন্ধকারে দেখে না, লাইটে দেখে, আলো দেখে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই দেখতে পাই। এটাই হলো আমার রহমত, এটাই হলো আমার কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন তারপর ইমানদার মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দারা দুনিয়ার জমিনে নেক কাজ করার কারণে, ভালো ভালো কাজ করার কারণে যখন তারা আমার সম্মুখে জমায়েত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম বলবো। কি বলবো বলেন আপনারা? সালাম। আওয়াজ করে বলেন। আপনি আমার কথা বুঝেন না? এতগুলা মানুষ আপনারা কি বলবে? আল্লাহ সালাম কি বলবে? বড় আফসোস লাগে আসলে মুসলিম উম্মার জন্য। কিছুদিন আগে এক মানুষ বলেছিল, যারা কথার প্রথমে সালাম দিবে, যাদের পাঞ্জাবি লম্বা, যাদের দাড়ি লম্বা, এই লোকগুলা নাকি জঙ্গিবাদের প্রমাণ। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা উচ্চ শিক্ষিত লোক কথাটা বলেছিল। বড় আফসোস লাগে আজকে মুসলিম উম্মার জন্য। এই যে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন तमाम দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকির পাল্লা ওজন করার পর যারা মুমিন বান্দা হিসেবে আমি আল্লাহর কাছে আখ্যায়িত হবে ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানে সালাম দিয়া তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ বিরাট বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। বড় আফসোস লাগে আজকে মুসলিম উম্মার জন্য যে বান্দা প্রথমে সালাম দিবে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত প্রার্থনা করলো আপনার জন্য নিরাপত্তা প্রার্থনা করলো ভাই এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা এজন্য দুনিয়ার প্রত্যেকটা সন্তানকে আপনি সালামের আদব শিখাবেন সালাম আপনি শিখাবেন সালাম আপনি দিবেন এবং সালাম দিয়ে আপনি শিখাবেন এর দ্বারা ফায়দা হলো আপনার সন্তান ঘর থেকে যখন বের হয়ে যাবে আসসালামু আলাইকুম বলে যখন বের হয়ে যাবে তখন আপনার সন্তান নিরাপত্তার সঙ্গে সারা দিন চলাফেরা করবে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের উপরে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সারা দিন ঘোরা পরে আবার যখন ঘরে চলে আসবে আবারও যখন সালাম প্রদান করবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে নিরাপদে আপনার স্বামীকে ঘরের মধ্যে পৌঁছিয়ে দিবে এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এত সুন্দর পুরস্কার ব্যবস্থা করেছেন বান্দাকে এমন পুরস্কার দিয়ে বান্দা জীবনেও কল্পনা করতে পারবে না। মুমিন বান্দার পুরস্কারটা কি হবে পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা আরো বলে দিলেন সুন্দর করে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার নবী আমার বন্ধু আমার দোস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি পাঠিয়ে দিলাম সাক্ষী হিসাবে আপনি মানুষকে মানুষের পক্ষে সাক্ষী দিবেন আমি আপনাকে পাঠিয়ে দিলাম সুসংবাদদাতা হিসাবে মানুষের মাঝে আপনি সুসংবাদ পৌঁছিয়ে দিবেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিলাম যে আপনি মানুষকে আপনি কি দিবেন বিধি প্রদর্শন করাবেন আর আপনি আমার জন্য আল্লাহর দিকে আমি আল্লাহর জন্য মানুষের দিকে মানুষকে আমার দিকে আহ্বান করবেন আমি আপনার দিকে আহ্বান করবেন কারণ আহ্বান করতে গেলেই আপনি যখন আমার দিকে ডাকবেন জাহান্নামের ভয় আপনি দেখাবেন জান্নাতের সংবাদ দিয়ে তাদেরকে আপনি সুসংবাদ দিবেন আর আপনি বিধি প্রদর্শন করাবেন এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবী রাসূল পাঠিয়ে দিয়েছি। আমার এই পয়গম্বর পৃথিবীর জমিনে আসার পরে আজ বাংলাদেশ না तमाम দুনিয়ার মধ্যে মানুষের যে চৈত্রিক যে দোষ এসেছে মানুষের যে চরিত্রকে দাস এসেছে নৈতিক অবক্ষয় হয়েছে মানুষকে মানুষ মনে করে না। আজকে বাংলাদেশ तमाम উলামায়ে কেরামের বিরুদ্ধে এমন কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে ভাই এ মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন तमाम দুনিয়া মানুষেরা শুনে রাখো আমি পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পৃথিবীর জমিনে শিক্ষা দেওয়ার জন্য শুধু শিক্ষাই আমি দেব না আমি তালিম আর তরবিয়তের মাধ্যমে দুনিয়ার সব মানুষগুলোকে আমি আদর্শ বানিয়ে নিব। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন আমি শুধু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি নাই পয়গম্বর বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক যে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে যারা চরিত্র তাদের ধ্বংস হয়ে গেছে ওই সমস্ত মানুষগুলোকে চরিত্রের ধ্বংসের হাত থেকে আমি পয়গম্বর মানুষকে উত্তম আদর্শ উত্তম চরিত্রওয়ালা বানায়া দেওয়ার জন্যই এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা কিন্তু এখানে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বাংলার জমিনে तमाम দুনিয়ার মধ্যে মানুষেরা শুনে রাখেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও কোনদিন মানুষের জন্য বদদুয়া করেন নাই কিন্তু কখন করেছিল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন তাইফে রক্তাক্ত হয়েছিলেন দুনিয়ার কাফের বেঈমানেরা তার এত বেশি পরিমাণে পাথর নিক্ষেপ করেছিল ভাই
এ মুসলমান ইমানদার, যে শরীরের মধ্যে মশা মাছি বসাটাও হারাম ছিল, কিন্তু দুনিয়ার কাফের বেঈমানরা পরে বুঝতে পারে নাই। তায়েফের জমিনে এত বেশি রক্তাক্ত করেছিল যে পয়গম্বরের রক্ত শরীর থেকে বের হয়ে হয়ে তার পাটা জুতার সঙ্গে রক্তের জন্য আটকে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এরকম কঠিন মার তাকে দিয়েছিল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদের যুদ্ধে তার দুটা দান্দার মোবারক শহীদ হয়েছিল ভাই। তারপর উনি মানুষের জন্য কখনোই বদদুয়া করেন নাই। মক্কাতে হিজরত করে মদিনায় চলে গেল, তারপর বদদুয়া করেন নাই। কেন? যখন তায়েফে যখন রক্তাক্ত যখন হয়েছিল, তখন জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের কসম করে বলি, তায়েফবাসী আপনাকে যেই পরিমাণে পাথর মেরেছে, আপনার এই দেহ মোবারক থেকে যেই পরিমাণে রক্ত তারা ঝরিয়েছে, আপনি শুধু একটু আমাকে হুকুম করেন, আমি জিবরিলের আমার 650 পাখা আছে, এই 650 পাখা দিয়া এই তায়েফের বিশাল বড় বড় পাথরগুলো, বড় বড় পাহাড়গুলো চাপা দিয়া পুরো তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিও। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর বলেন, না জিবরিল, না, তুমি যদি তাদেরকে পাথর দিয়ে পাহাড় চাপা দিয়া মেরে ফেলো, পরবর্তী প্রজন্মের কাছে আমি আমার এই মধুর কালেমা কেমন করে পৌঁছে দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণ দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, 5টি গুণ দিয়ে পাঠিয়ে দিলেন। এক নাম্বার হলো, হে নবী, আমি আপনাকে সাক্ষী হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আপনারা কথাগুলো ভালো করে বুঝবেন, একা তাফসীর মাহফিল হচ্ছে এখানে অন্য কোনো আলোচনা হবে না। তাহলে বললাম, আমি আপনাকে সাক্ষী হিসাবে পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার হলো, আপনি হলেন সুসংবাদদাতা, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি মানুষকে আমার দিকে আহ্বান করবেন, ডাকবেন, আপনি মানুষকে আমার দিকে আহ্বান করবেন, আর আপনি হলেন প্রদীপ্তমান দীপ্ত, আপনার কাছ থেকে আলো সরে যাবে। তাহলে যে মানুষেরা, শুনে রাখেন, যেই মানুষগুলা মক্কার জমিনে মানুষের চরিত্রে কোনো বাড়াই ছিল না, মানুষগুলা চরিত্র নষ্ট করার প্রতিযোগিতায় নেমেছিল, মানুষ দর্শন হতো, খুন হতো, খারাপই হতো। মক্কার মানুষেরা মানুষ ছিল না, তারা ছিল একদম হীন দন্য পতন ছিল তারা। সেই মানুষগুলা মানুষে খুন করত। যদি কোনো পরিবারের মধ্যে 4টা ছেলে সন্তান থাকতো, 2টা ছেলে সন্তান রেখে দিয়ে বাকি 2টা ছেলে সন্তান তাদের বাবারাই জবাই করে দিত। এটা ছিল আইয়ামে জাহিলিয়াত, বর্বরতা, অজ্ঞতার যুগ। কিন্তু যে মানুষগুলা চরিত্রে, মাঝে মেয়েরা ঘর থেকে যখন বের হতো, তখন তারা সন্ধ্যাবেলা চরিত্র নিয়ে ঘরে ফিরতে পারবে, তার কোনো নিশ্চয়তা নাই। এই তারা মদ্যপান, তারা ছিল জিনাকার, মদ্যপান, এক অবস্থা ছিল তার। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসার পরেই ওই মক্কার জমিনে কোরআনের কথা, রাসূলের আদর্শ স্থাপন করার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার মানুষের পিছনে যোগ হয়ে গেল, তাদের নামের পাশে হয়ে গেল সাহাবা। বলেন সুবহানাল্লাহ। শুধু সাহাবাই হয়ে গেল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ব্যবহার, তাদের চারিত্রিক উত্তমতা, তারা এত সুন্দর মানুষের ইজ্জতের পাহারাদার হলো, তারা মানুষের সম্পদের পাহারাদার হলো, তারা খুন ধর্ষণ সব ছেড়ে দিল, মদ্যপান তারা ছেড়ে দিল, মানুষের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। আর সেই মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর তাদেরকে চরিত্র শিক্ষা দিলেন, তাদেরকে আদর্শ শিক্ষা দিলেন। আজ গোটা দুনিয়ার মুসলমানরা আমরা কার আদর্শ পক্ষে ধারণ করি ভাই? এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, এমন একটা সন্তান গঠন করে যাবেন যে সন্তানের দ্বারা হাজার হাজার মানুষ জান্নাতের পথ দেখতে পারে। কোন দুনিয়ার কোন নেতা আদর্শ গ্রহণ করলে জান্নাতি হতে পারবেন না, কারণ ওয়াল অফ দ্য লিডার পয়গম্বর হলো দুনিয়ার জন্য বিশ্ব নেতা। এর চাইতে বড় কোন নেতা পৃথিবীর জমিনে হইতেই পারে না, কথা ঠিক কিনা? এর চাইতে বড় নেতা কেউ হতে পারে না। সুতরাং যে পয়গম্বর পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার থেকে সমস্ত অপরাধ চলে গেল। মানুষেরা মদ্যপান ছেড়ে দিল, জিনা ছেড়ে দিল, চুরি ডাকাতি সব ছেড়ে দিল। আর সেই মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ঘোষণা করলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ।
সৃষ্টির মধ্যে ওই মানুষগুলো নিঃসন্দেহে উত্তম, নিঃসন্দেহে ওই মানুষগুলো উত্তম। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা হলো সর্বোত্তম। তাদের সাথে ভালো সৃষ্টি আর কেউ হতে পারে না, তাদের জন্য কেউ ভালো হতে পারে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই সমস্ত মানুষ যারা ঈমানদার, যারা নেককার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছেন। এই জান্নাতের মধ্যে 4 প্রকারের শরবত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, 4 প্রকারের নিয়ামত এটা নির্দিষ্ট করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঈমানদার মুমিন বান্দাদের জন্য কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, এটা তামাম দুনিয়ার কোনো চোখ দেখে নাই, তামাম দুনিয়ার কোনো কান সেটা শোনে নাই, তামাম দুনিয়ার কোনো জিনিস সেটা দেখে নাই। সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বান্দাদের জন্য নিজেই আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বলেন ওই সমস্ত মানুষের জন্য? আজও তামাম দুনিয়ার যুবক ভাইদেরকে বলতে চাই, দুনিয়ার কোন মানুষের আদর্শ গ্রহণ করো না, তোমরা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করো না, তোমরা লেনিন ডারউইনের আদর্শ গ্রহণ করো না, তোমরা স্লোগান কখনোই দিও না। বড় আফসোস থাকে মুসলিম উম্মার জন্য, মুসলমানের সন্তান বলে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। বড় আফসোস থাকে মুসলমানের জন্য। এর বান্দা, তোর যদি আজকে তোর মরণ হয়, তোর মরণটা কিন্তু পদ্মা মেঘনা যমুনায় হবে না। তোর মরণটা যখন যেখানেই হবে তোকে দাপন করা হবে মাটির মধ্যে, আর ওই মাটির মধ্যে কিন্তু পদ্মা মেঘনা যমুনা স্লোগান দেয়া হবে না। ফেরেশতারা এটাও প্রশ্ন করবে না, বরং যারা ফেরেশতারা তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের বানানো কথাগুলো তোমাকে প্রশ্ন করবে। কথা ঠিক কিনা? বড় আশ্চর্য লাগে আজকে মুসলিম উম্মার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি তায়েফের যে রক্তাক্ত হয়েছিলেন বদদুয়া করেন নাই, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, মানুষের জন্য বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে আপনার দুটো দান মোবারক শহীদ হয়েছিল, তারপর আপনি মানুষের জন্য বদদুয়া করেন নাই। কিন্তু আপনি যখন খায়বারের প্রান্তে আপনার জীবন থেকে যখন 4 ওয়াক্ত নামাজ ছুটে গেল, 4 ওয়াক্ত নামাজ যখন কাজা হয়ে গেল, তখন কাফেরদের জন্য আপনি বদদুয়া করলেন। কি বদদুয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলে, ইয়া আল্লাহ, দুনিয়ার কাফের বেঈমানদের জন্য আমি নামাজ পড়তে পারলাম না, আযান দিতে পারলাম না, দিলের ভিতরে বড় কষ্ট, আপনার হুকুম পালন করতে পারলাম না। এজন্য আপনারা কথা মনে রাখবেন, আমাদের রাসূলের জন্য যে 4 ওয়াক্ত নামাজ জীবনে যে কাজা হয়ে গেছে, এটা হলো গোটা মুসলিম উম্মার জন্য রহমত আর হলো বরকত। বলেন সুবহানাল্লাহ। এটা গোটা দুনিয়ার মুসলমানের রহমত, কারণ রাসূলের জীবন থেকে নামাজ কাজা না হলে এই উম্মতের কাজা নামাজ করার কোনো সুযোগ ছিল না। কথা ঠিক কিনা? তাহলে আপনি এরকম করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বরকে ডেকে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তায়েফে রক্তাক্ত হয়েছিলেন, বদদুয়া করেন নাই। মক্কাতে হিজরতে মদিনায় চলে গেছেন, বদদুয়া করেন নাই। আপনি উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছিল, বদদুয়া করেন নাই। কিন্তু যখন খায়বারের প্রান্তরে 4 ওয়াক্ত নামাজ যখন কাজা হয়ে গেল, তখন আপনি বদদুয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন বলেন, আল্লাহ, এই কাফেরদের জন্য তারা আমাকে নামাজ থেকে মাহরুম করে দিয়েছে, নামাজ থেকে বঞ্চিত করে দিয়েছে, আল্লাহ, আমি আমার এই কপাল দিয়ে আপনার কুদরতি পায়ে সিজদা করতে পারি নাই, আপনাকে ডাকতে পারি নাই। আল্লাহ, যে কাফেরদের জন্য আমি এটা করতে পারলাম না। আল্লাহ রাব্বুর রাসূলের এই কথাগুলো আল্লাহর কাছে বড় পছন্দ হইল। বলেন সুবহানাল্লাহ। পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, যাও, কদ কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা। আমার বন্ধু, তুমি যখন তোমার হকটাকে আমার হকের উপর প্রাধান্য দিয়েছো, তুমি রক্তাক্ত হয়েছিলে, বদদুয়া করো নাই। যখন আমার নামাজ কাজা হয়ে গেছে, তখন তুমি বদদুয়া করেছো। এই জন্য আমার হকের উপরে তোমার হকটাকে প্রাধান্য না দিয়া তোমার হকের উপর আমার হকটাকে প্রাধান্য দিয়েছো। যাও বন্ধু, তুমি খুশি হয়ে যাও। আজকের থেকে আমি আমার তোমার মর্যাদা আরো বাড়িয়ে দিলাম। ফাকাদ্দামতু হাক্কাকা আলা হক, ফাকাদ্দামতু হাক্কাকা আলা হাক্কি। হে পয়গম্বর, আজকের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হকের উপরে তোমার হকটাকে আরো বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আইমামুল আউয়ালিনাল আখিরিন
বাহারে সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারা এ জমিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে নাকি? এটা আওয়াজ করে কষ্ট লাগতেছে তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে। এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ঠিক না? ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন মুদের সেই আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমার পয়গম্বর আপনাকে চারটা গুণে গুণান্বিত করে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তামাম দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, আজকে এই বাংলাদেশে বিশেষ করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেই পরিমাণে ষড়যন্ত্র চলতেছে, হামলা মামলা মোকদ্দমা হচ্ছে, তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করা হচ্ছে, অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, একটা পৃথিবী যত অন্ধকারাচ্ছ হোক না কেন, এই পৃথিবীর জমিনে যদি একদিন যদি সূর্য উদিত না হয় তাহলে তামাম দুনিয়ার অন্ধকার হয়ে যাবে। কথা ঠিক কিনা? সূর্যের আলো ছাড়া তামাম দুনিয়ার সব মানুষেরা সমস্ত জিনেরাও যদি চেষ্টা করে তামাম দুনিয়ার মধ্যে আমি একসাথে আলো জ্বালিয়ে দিব, সম্ভব কিনা? সম্ভব। এটা খালি বনমালীর জন্য সম্ভব, কোন মানুষের জন্য সম্ভব? সূর্যের আলো ছাড়া তামাম দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন। তামাম দুনিয়ার মুসলমানেরা শুনে রাখেন, সূর্যের আলো ছাড়া যেরকম পৃথিবীতে আলো অন্ধকার দূর করা সম্ভব নয়। সাবধান সাবধান, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে আপনারা জীবনে কোনদিন জান্নাতের সুঘ্রাণ পাইবেন না। কথা ঠিক কিনা? বড় আফসোস লাগে আজকে মুসলিম উম্মার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলেছেন সাবধান, আমি রাসূল পৃথিবীর জমিনে আসার পরে মদ্যপান দূর হয়ে গেল, জিনা দূর হয়ে গেল, চুরি রাহাজানি সম্পদ লুণ্ঠন সব দূর হয়ে গেল। কোরআনের কারণে উত্তম আদর্শ উত্তম চরিত্র পাওয়ার কারণে যেই মানুষগুলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আদৌ সেই মুসলমান আছে যে আমাদের চরিত্র দেখে শয়তানরা মিট মিট করে হাসে। বলেন কথা ঠিক কিনা? আমাদের চরিত্র দেখে শয়তানের উপর থেকে হাসে যে আমি আর কত খারাপ, আমার চাইতেও বেশি খারাপ মানুষ। কথা ঠিক কিনা? এরকম চরিত্র আমাদের মধ্যে এসে গেছে। কারণ মানুষের চারিত্রিক ধস আর হচ্ছে নৈতিক অবক্ষয়। এটার কারণ মানুষের কাছে দিলের মধ্যে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট জ্ঞান না থাকার কারণে মানুষ এই নৈতিক অবক্ষয়, এই চারিত্রিক ধস এসেছে একমাত্র কোরআন সুন্নাত থেকে দূরে থাকার কারণে। কথা ঠিক কিনা? তা না হলে দুনিয়ার হাজার হাজার মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে, তারপরেও মানুষের দোয়া কবুল হয় না। দোয়া কবুল হইতেছে কি? দোয়া কবুল হয় না। কেন? আমাদের দিল তো ভালো না। দিল যদি ভালো না হয় মানুষের দোয়া কবুল হবে? জীবনে না। একটা ঘটনা শোনাই, আমি ঘটনা বলি না তারপরেও শোনাই। বনি ইসরায়েল এক ব্যক্তি ছিল 100 বছর দোয়া করছে। কয়শো বছর? আমার কথা কি আপনারা বুঝেন?
আপনাদের খারাপ লাগতেছে? আরে ভাই বক্তা যে প্রধান সে তো আসবে, তার আগে আমি সময় নিতেছি। এক বুজুর্গ 100 বছর ইবাদত করছে, 100 বছরের দোয়া করছে, একটা দোয়াও কবুল হয় নাই, একটা দোয়াও কবুল হয় নাই। দিলের ভিতরে খুব কষ্ট, খুব কষ্ট। কিন্তু ঘরের মধ্যে তার যে কি থাকে, ঘরের মধ্যে কি থাকে, বউ থাক না, তার সহধর্মণী বা অর্ধাঙ্গিনী আপনি বলতে পারেন। সে বলতেছে 100 বছরকে তুমি যদি 1000 বছর দোয়া করো তাও তোমার দোয়া কবুল হবো না। এই কথা বললে মেজাজ আরো গরম হবো না? হ্যাঁ, আমি তোমারে পালি, আমি তোমার খাওয়াই, তারপরে এত বড় কথা বললা। আজকে আমি এত কি খারাপ? স্বামী বলতে স্ত্রী, তুমি যে কথা বললা 100 বছর দোয়া করলে আমার দোয়া কবুল হয়, আমি এত কি খারাপ? একটা উদাহরণ দাও চিনি। স্ত্রী কয় হাজার হাজার। স্বামী কত ভালো না খারাপ এটা স্ত্রীর সাথে ভালো আর কেউ জানে? যত বড় বুজুর্গ আমি থাকি, এটা আমার বউ জানে যে হুজুর কত বড় হুজুর, ঠিক কিনা? পরে কয় যে একটা উদাহরণ দাও। কয় অত বেশি দেন না, একটাই দিই। কয় গতকালকে যে বড় বড় মাছ আনছিল, আর আমি যে কাইতে কাইতে এত পাক করে রান্না করে এত সুন্দর করে তোমারে খাওয়াইলাম, তুমি যে খাইতে খাইতে গলা তুরি খাইলা, একবার কি জিজ্ঞাসা করছিল আমি খাইছি কিনা? কয় আমার তো মনে নাই। কয় এইটাই মনে নাই, আর তোমার অনেক কিছু মনে নাই, কথা ঠিক কিনা? এরকম কইরা। কিন্তু বউটা খুব ভালো ছিল, দিলটা খুব নরম ছিল, খুব ভালো ছিল। স্বামীর মনের মধ্যে অত্যন্ত ব্যথা, ভারাক্রান্ত দিয়ে বলল, স্ত্রীর এত কষ্ট করে বাজার করে তোমাকে খাওয়াই, পালন করি, লালন পালন করি তোমাকে, তুমি যখন এই কথা বললা তখন আমি এখানে আর থাকবো না, আমি পাহাড়ে চলে বন জঙ্গলে চলে যাব। এখন তুমি বুঝবা স্বামী যাওয়ার কি যন্ত্রণা। এই কথা বলে এবার স্বামী যখন তার বাড়ির থেকে কাপড় চোপড় বের করে যখন চলে গেল, ও পর্দার অন্তরালের মা 10 মিনিটের মধ্যে ঘটনা শেষ করব, তারপরও বাকি কিছু আলোচনা এখানেই শেষ করে যাব। এবার যখন স্বামী চলে গেল আর বলে গেল, স্ত্রী এবার তুমি থাকো, দেখি তোমাকে কে খাওয়ায়, কে লালন পালন করে। 100 বছর ইবাদত করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া কবুল হয় নাই, দেখি এখন তোমাকে কেমন করে কে খাওয়ায়, কে পালে। কিন্তু ওই মহিলা বলেছিল, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে না যে মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে রহমতের খাদ্যের ব্যবস্থা করে, বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী চলে গেল পাহাড়ে, কিন্তু মহিলা বড় বিপদে পড়ে গেল। ঘরের মধ্যে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করে, নামাজ পড়ে, আর কোন দুনিয়ার মানুষ সে কথা বলে না, মানুষের কাছে কথাও শোনে না, কথাও বলে না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর এবার যখন তার ঘরের মধ্যে খাবার নাই, সে মনে মনে বলল, এবার বলতে স্বামীও চলে গেছে, কিন্তু আমি কার কাছে যাব? কিন্তু দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হব না, আমার যত চাওয়া পাওয়া সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো, বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা যখন খাদ্যহীন হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, আমার স্বামী চলে গেছে, আমি জীবনেও কোন মানুষের মুখাপেক্ষী হব না, কোন মানুষের কাছেও চাবো না, আমি নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করব। এবার মহিলা যখন 1 দিন 2 দিন 3 দিন ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার মহিলার ইবাদতে সন্তুষ্ট হয়েছে। এবার মহিলা যখন ইবাদত করে যখন ঘুমিয়ে করে যখন গেছে, ঘুমিয়ে করে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে স্বপ্ন যুগে দেখায় দিয়েছে, মহিলা, তোমার ইবাদতে আমি সন্তুষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তুমি একটা সুন্দর পাথর দিলাম, এই সাদা পাথর হাতে নিয়ে তুমি যা দোয়া করবা সঙ্গে সঙ্গে তোমার দোয়াটা কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দোয়া কবুলের শর্ত হলো একটু ভিন্ন। তুমি যেই জিনিসের জন্য দোয়া করবা তুমি পাবা একটা, আরেকজন পাবে 2টা, বলেন সুবহানাল্লাহ। তোমার এই দোয়ার বদৌলতে তুমি একটা বাবা, আর গ্রামের লোকেরা 2টা পাবে, এটা তোমার সহ্য হবে কিনা? বলে হ্যাঁ, দিল যেহেতু ভালো, বলে আমি যদি একটা পাই, আমার দ্বারা যদি মানুষ উপকৃত হয়, আমার ক্ষতি কি বরঞ্চ আমার লাভ। এবার ঘুম থেকে জেগে দেখে যে আসলে আমি স্বপ্ন দেখলাম নাকি। এবার বালিশের নিচে যখন হাত লাগাইছে, হাত লাগানোর সঙ্গে সঙ্গে দেখেছে বালিশের নিচে একটা সুন্দর চোখমুখী সাদা পাথর দেখা আছে, বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা সাদা পাথর হাতে নিয়ে নামাজের মুসল্লা দাঁড়িয়ে বলছে, আল্লাহ,
কয়েকদিন হলো অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, আপনি একটু খাবারের ব্যবস্থা করুন, আপনি একটু আটার ব্যবস্থা করুন। ইতিহাসের কিতাবে ঐতিহাসিকগণ লিখেছেন যে এবার ওই মহিলা যখন দোয়া যখন করে, আল্লাহ এক বস্তা আটার ব্যবস্থা করেন আপনি। এবার মহিলা যখন এক বস্তা আটার জন্য যখন দোয়া করলেন, দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে এক বস্তা আটা পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওই মহিলা যদি এক বস্তা পায় তাহলে গ্রামের লোকরা কয় বস্তা পাইছে? কয় বস্তা পাইছে? ওয়াজ বুঝছেননি আপনারা? দুই বস্তা। এলাকার মধ্যে রাও উঠে গেছে। কি হয়েছে? কি হয়েছে যে দুনিয়া এই এলাকার মধ্যে আশ্চর্য একটা ঘটনা ঘটে গেছে। ফজরের নামাজের পর প্রত্যেকটা ঘরে ঘরে 2 বস্তা করে আটা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। গ্রামের মানুষগুলা অনেকেই তার কাছে গিয়ে বলতেছে, মাগো শুনেছো নাকি মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে 2 বস্তা আটা চলে গেছে। কিন্তু ওই মহিলা জানে কি জানে না কার কারণে আটা আসছে। মহিলা বলে, যাও তোমরা সকলে চোখে যাও, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকর আদায় করো, আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফয়সালা করে দিবে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই যে স্বামী পাহাড়ে বসে বসে দোয়া করে, কিন্তু স্বামীর দিল হলো খারাপ। খারাপ লোকের দোয়া কবুল হয় কিনা বলেন? দিলটা বড় খারাপ। এবার মহিলার মনের মধ্যে আরেকবার আশা জাগলো যে আপনি একটু আরেকবার আমার দোয়া করেন। বলে, তোমার মনে কি আশা আছে? এবারে মহিলা বলে, আল্লাহ স্বামী চলে গেছে আমাকে ভাঙ্গা করে রেখে। মানুষেরা বিল্ডিং এ থাকে, রাজপ্রাসাদে থাকে, কত সুন্দর বিল্ডিং আরামে থাকে, একটু যদি মেহেরবানি করে আমার এই ভাঙ্গা ঘরটা বাদ দিয়ে আমাকে একটা সুন্দর সামান্য বিল্ডিং যদি আপনি দিতেন। এবার দোয়া কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে একটা সুন্দর চকচকে একটা বিল্ডিং ঘর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন ওই গ্রামে যদি ওই মহিলা যদি একটা পায়, আর মানুষেরা কয়টা পেয়েছে? কয়টা পেয়েছে? আওয়াজ করে বলেন। 2টা যখন পেয়েছে, যখন এলাকার মধ্যে আরো শোরগোল পড়ে গেছে। শুনেছো নাকি যে এই পাতে এই কারণে এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে 2টা করে বিল্ডিং আল্লাহ রব গাইবি ভাবে উঠেছে। মহিলার কাছে মানুষ চলে গেছে। মহিলা বলে যে তোমরা চলে যাও, সকলে এক আল্লাহকে ডাকো, এক আল্লাহর শুকর আদায় করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, মুমিন বান্দার পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। এবার যখন সুন্দর বিল্ডিং হয়েছে, ওই যে স্বামী পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ আল্লাহ করতেছে। এবার সে মনে মনে চিন্তা করলো যে এখন আমি বাড়িতে ফিরে যাই। দীর্ঘদিন হলো তো আমি বাড়ির থেকে এসেছি, মনে হয় আমার বউ মনে হয় না খেয়ে অন্যের ঘরে চলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এবার আসছে স্বামী দীর্ঘদিনের পাহাড়ে থাকার মনে মনে চিন্তা হইলো, কিছুই তো রাইখে আসি নাই, সব নিয়ে এসে পড়ছি, বউ মনে আর নাই। এরকম হয় না মাঝে মাঝে? মাঝে মাঝে হিডিং হয় না, বউ হারাইছে, আরো কিছু হয়। আমি এত কিছু বললাম না। যাই হোক, আইসা থুয়া গেছে ভাঙ্গা ঘর, এখন আর বাড়ি খুঁজে পায় না। তার যে গ্রাম আসলে এই গ্রাম, ওখানে গ্রামে তো সব বিল্ডিং। ওই কি রে, আমি কোন জায়গায় আসলাম, ভুল পথে আসছি নাকি? যাই হোক, ঠিক মতো আসছে। আইসা আস্তে আস্তে বলছে যে এই যে অমুক নামে যে একটা, তার নামে বলছে যে অমুক নামে যে একটা লোক ছিল, এর বাড়িটা অনেক, ওই যে এর বাড়িটা এইদিকে। বিল্ডিং দেখে তো মাথা গরম, কি কয় ভাঙ্গা ঘর থুয়ে গেলাম, বিল্ডিং হইলো কেমনে? যাই হোক, ঘরে গেছে গিয়ে দরজা নাড়ছে, দরজা নক করছে, খুলছে। খুললে পারে স্বামী স্ত্রী তো বের হয়েছে, বের হয়ে স্বামীর সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দিলে পারে স্বামী সালামের উত্তর দিছে বটে, কিন্তু একটু মনে মনে ধীরে ধীরে দিছে, মনে মনে একটু হিংসা হয়েছে। কি ব্যাপার, ভাঙ্গা ঘর থুয়ে গেলাম, এগুলা করলি থেকে, তোর ব্যাপার কি? ওই যে দিল যে খারাপ, বোঝেন না কথা আমার? তারপরে স্বামী বলছে ঠিক আছে, স্ত্রী বলছে আপনি আসেন, দীর্ঘ পথ সফর আসছেন, একটু সামান্যভাবে বসেন, একটু ফ্রেশ হন, তারপরে আমি খাওয়ার ব্যবস্থা করি। এবার সুন্দর করে নরম রুটি আর গোশত ভুনা, খুব মজার খাবার না? খুব মজার খাবার কিনা, কি আপনারা বুঝতেছেন আমার কথা? খুব মজার খাবার। এবার ওই যে খাওয়া শুরু করছে, খাইতে খাইতে প্লেট শেষ। এবারও জিজ্ঞেস না তুমি খাইছো কিনা, বুঝছেন নাই মনে আমার কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এবার যখন সম্পূর্ণ খানা খাবার পরেও স্ত্রী বললেন, স্বামী গো দীর্ঘদিন হলো বাড়িতে এসেছেন, এবার আপনি টক টক করে গলা পর্যন্ত খেলেন, একটা বারও জিজ্ঞেস করলেন না যে এই খানা আমি কোথায় পাইলাম, কথা ঠিক কিনা? এবারও জিজ্ঞাসা করলেন, তাহলে দিল ভালো না খারাপ? মনে মনে হিরোছে, হাই হাই খাবারে ফিরে নাই, গরম নরম রুটি গোশত ভুনা, এটা পাইলে কই? খাওয়ার পরে এবার জিজ্ঞাসা, বল এগুলা কোপ পাইলে, কোথায় পাইলে, এগুলা তোর কে দিছে, বল, এটার হিসাব দেওয়া লাগবে।
কিন্তু স্বামী তো স্ত্রী তো একটু হতভম্ব হয়েছে, কি কয়। এবার যখন বললেন, বলার পরে স্বামী বললেন একটু পাই পাই করে তোমার কাছ থেকে হিসাব নিব, বলো তুমি এগুলো কি করে পেয়েছো। এবার স্ত্রী বললেন, স্বামী গো আমি আল্লাহর নামের কসম করে বলি, আপনি যেদিন থেকে ঘর থেকে বের হয়ে গেছেন, ঘর থেকে বের হওয়ার পর আমি আমার এই চেহারা কোনো দিন পর পুরুষকে দেখাই নাই। বলেন সুবহানাল্লাহ। স্বামী আমি আল্লাহর নামের কসম করে বলি, আপনি ঘর থেকে বের হওয়ার কারণে আমি দুনিয়ার কোন পর পুরুষকে আমার কণ্ঠ শোনাই নাই। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, আমি জীবনে কোনদিন আমার কণ্ঠ কোনো পর পুরুষকে শোনাই নাই, দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষি হই নাই। আমি আপনি যাওয়ার পরে আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। এই নামাজ না কাজার করার কারণে, নামাজ কাজা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হইয়া আমার দোয়া কবুলের জন্য আসমান থেকে একটা চকমকি পাথর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী কয়, না ওটা তোমার জন্য না, ওটা আমার নিকে দিছে। ওই যে আমি পাহাড়ে আসছিলাম এই জন্য, আসলে ওর জন্য দিছে। কথা বুঝছে আমার? এটা কি যার জন্য দিছে? তাও কইতেছে কয় ওটা তোমার নিকা না, ওটা আমার নিকা দিছে। আমি এই যে ঘর ছেড়ে পাহাড়ে আসছিলাম এই জন্য ওইটা আমারে না দিয়া তোমারে দিছে। এইটা পাথরটা দাও। কয় না তোমার তো স্বভাব ভালো না, তুমি এবার কি দোয়া করবা? কয় না এটা দাও, জীবনে এইটাই শেষ দোয়া, এরপর আর কোনো দোয়া নাই, এরপর আর কি নাই, দোয়া নাই, এইটাই শেষ দোয়া। কয় সঠিক তো? কয় সঠিক। পরে দিছে পাথরটা। পাথরটা হাতে নিয়ে ওই যে হিংসা হয়েছে যে আমার বাড়িতে একটা বিল্ডিং, সব মানুষের দুইটা বিল্ডিং, হ্যাঁ দিল তোর খারাপ। এবার পাথর হাতে নিয়ে দোয়া করছে, আল্লাহ আজকে থেকে মেহেরবানি করে আমার একটা চোখ তুমি অন্ধ করে দাও। ওর যদি একটা চোখ অন্ধ হয় তাহলে গ্রামবাসী কয়টা হবো? বুঝলেন আপনারা কি দোয়াটা করছে? পরে তো বউ, এগুলো তুমি কি দোয়া করো? তাই তো আমার বাড়ির পাথর দিয়া সর্বে দুইটা করে বিল্ডিং এর জন্য সবার চোখ কান হয়েছে। আজকে দিকে বিল্ডিং আর দিয়ে হতো না, খালি হাতা ভয় পেয়ে কি করবো এবারে, খালি হাতা বার দেখতে না। ওই লোকটার দিল খারাপ না ভালো? এজন্য খারাপ লোকের দোয়া কখনো কবুল হয় না। আমি এখন আলোচনা ফিরে আসি, আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আমি আপনাকে 4টা সুসংবাদ গুণ দিয়ে পাঠিয়ে দিলাম। 1 নাম্বার আপনি হলো দুনিয়ার জমিনে সাক্ষী হিসেবে যাবেন। 2 নাম্বার হলো আপনি হলো সুসংবাদদাতা, আপনি হলো ভীতি প্রদর্শনকারী, আপনি মানুষের দিকে আল্লাহর দিকে আহ্বানকারী, আর আপনি হলো প্রদীপ্ত সূর্যের দীপ্তমান। আপনার কাছে মানুষ আদর্শ নিবে, আপনার কাছে মানুষ চরিত্র নিবে, আপনার কাছ থেকে মানুষ এই গুণগুলো নিবে। তাদের কাছে আদর্শ থাকবে, চরিত্র থাকবে, তারা জীবনেও কোনোদিন কলহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো। এবং শুধু তাই নয়, আমি মুমিন, আপনি এইগুলো করার পরে মুমিন বান্দাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দিবেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। হে রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে আপনি কি করে সুসংবাদ দেন। শুধু সুসংবাদ আপনি দিবেন না, বরঞ্চ তাদের আমার পক্ষ তাদের জন্য অনুগ্রহ রয়েছে, বিশাল অনুগ্রহ তাদের জন্য। আমি আল্লাহর কাছে দয়া রয়েছে, রহমত হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পরবর্তীতে বলেন, সাবধান, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হে নবী আপনি সাবধান, আপনি কাফেরদের কথা শুনবেন না, আপনি মুনাফিকদের কথা শুনবেন না। আপনি যখন মানুষকে যখন আল্লাহর দিকে যখন ডাকবেন, তখন মানুষেরা আপনাকে ঢিল মারবে, পাথর মারবে। সত্য কথা বললে মানুষ আপনাকে ধিক্কার দিবে। যে নবীর নাম ছিল 40 বছর আল আমিন ছিল ভাই। এ মুসলমান ইমানদার ও পর্দার অন্তরালের মা, দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত লোকেরা তাকে আল আমিন বলে ডাকতো। কিন্তু যখন সে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলো, তোমরা পূজা ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, বিদআত তোমরা ছেড়ে দাও, তখন মানুষ তাকে পাথর মারলো, নিক্ষেপ করলো, তাকে পাথর মারলো, তাকে আঘাত করলো, রক্তাক্ত করলো। বললেন, সাবধান, আপনি কাফেরদের কথা শুনবেন না, বেঈমান মুনাফিকদের কথা আপনি শুনবেন না। মুনাফিক কারা? মুসলমানদের মতো পাঞ্জাবি পরবে, মুসলমানের মতো টুপিও তারা মাথায় দিবে, মুসলমানের মতো তারা দাবদারিও থাকবে, কিন্তু তারা আসলে পক্ষান্তরে মুসলমান, তারা হলো মুনাফিক। সাবধান, তাদের মুনাফিকরা আপনাকে কষ্ট দিয়েছে, কাফেররা আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে পাথর মেরেছে, আপনাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে,
আজও মনে রাখেন, তাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম কান খুলে শুনে রাখেন, আপনার উলামায়ে কেরামের ওয়ারিস যদি আজ দুনিয়ার প্রত্যেকটা উলামায়ে কেরাম সত্য কথা যদি বলে, সত্য কথা বলার কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে, কথা ঠিক কিনা? তারা মিথ্যা জেল খাটবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যদি আজ উলামায়ে কেরাম যদি সত্য কথা বলে, তাদের উপর আঘাত আসবে, পাথরের ঢিল আসবে তাদের উপরে, তাদেরকে মানুষ ঘৃণা করবে, তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে। কিন্তু না, আল্লাহ বলেছেন পয়গম্বর দুঃখ করবেন না, আপনি কষ্ট করবেন না, রক্ত দিয়ে যদি আপনি আমার জমিনে দ্বীন আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আপনি রক্ত দিবেন, আপনার উলামায়ে কেরাম রক্ত দিবে। আপনি ইতিহাস বলে গেছেন, দিল্লি থেকে লাহোর পর্যন্ত 1945 সালে ব্রিটিশরা যখন এই দেশ থেকে যখন চলে যাওয়ার পর দিল্লি থেকে লাহোর পর্যন্ত লক্ষ হাজার উলামায়ে কেরামকে জবাই করে ফাঁসির কাছে তারা ঝুলিয়ে রেখেছিল। তামাম দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, যদি আজ উলামায়ে কেরাম সত্য কথা বলে, আজ উলামায়ে কেরাম যদি ভালো কথা বলে, তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলা হবে। কিন্তু না, এগুলো কিছুই নয়, এটা হলো উলামায়ে কেরামের কথা। মার আমাদের খেতেই হবে। ইসলাম এসেছে রক্তের বিনিময়, ইসলামের জন্য রক্ত ঝরাইতে হবে, জীবন দিব, শহীদ হয়ে যাবে, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণে সরাইতে পারবেন না, কথা ঠিক কিনা জোরে বলেন? এক চুল সরাইতে পারবেন, কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইমান থেকে এক চুল পরিমাণে সরাইতে পারবেন না। আল্লাহ বলেছেন পয়গম্বর আপনি ভয় পাবেন না, কাফেররা আপনাকে অত্যাচার করবে, মুনাফিকরা আপনাকে অত্যাচার করবে, আপনি নির্ভয়ে, আপনি নিঃসঙ্গ চিত্তে আপনি কাজ চালিয়ে যান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমি আল্লাহ প্রতিষ্ঠা করে যাব। উলামায়ে কেরাম হলো পয়গম্বরের ওয়ারিস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো পয়গম্বরগণের ওয়ারিস। কার ওয়ারিস বলেন আপনারা? মনে হয় আপনারা খুব কষ্ট পাইতেছেন, একটু জোরে বলেন, কষ্ট পাইতেছেন? উলামায়ে কেরাম কার ওয়ারিস বলেন আপনারা? উলামায়ে কেরাম পয়গম্বরগণ ওয়ারিস যদি হয়ে থাকে, পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামাম দুনিয়ার সব মানুষেরা শুনে রাখো, আমি উলামায়ে কেরামের ওয়ারিস হলো আমার উলামায়ে কেরাম পয়গম্বরগণ ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর পবিত্র জবানে আরেকটা বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। পয়গম্বর যখন চলে যায় তখন তার উত্তরাধিকারী তারা স্বর্ণ রূপা কোনো দিনার বা দিরহাম রেখে যান না। দুনিয়ার মানুষ মরে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যায়, সন্তানগুলো উত্তরাধিকার যারা সেগুলো গ্রহণ করে। আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান জমিন চন্দ্র সূর্য হাতের মধ্যে ধরে রাখার ক্ষমতা দিয়েছিল, আমি যদি বলতাম গোটা উহুদ পার আমার পিছনে স্বর্ণ হওয়া দৌড়াইতো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ায় চাই, আমি ঈমান চেয়েছি, উম্মতের আমি নাজাত চেয়েছি, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেয়েছি। আজ দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, উলামায়ে কেরাম রাসূলের আদর্শ পক্ষে ধারণ করে, কোরআন সুন্নাহর জীবন আদর্শ পক্ষে ধারণ করে আজ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছে, কথা ঠিক কিনা? আজ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে যায়, জাহান্নাম বড় কঠিন। সুতরাং বলেছে, আমি তায়েফের জন্য মার খেয়েছিলাম, উহুদে দান্দাত মুবারক শহীদ হয়েছিল, আমি ঘর বাড়ি হয়েছিলাম, ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম। যদি আজ উলামায়ে কেরামের উপর এরকম যদি সত্য কথা বলে, তারা যদি সত্য কথা যদি বলে, তারা মার খাবে, তারা রক্তাক্ত হবে, তারা জেলে বন্দী হবে, তারা এরকম করে নিগ্রহ, তারা নির্যাতিত হবে। কিন্তু আপনার ভীতি প্রদর্শন করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি নির্ভয়ে নিঃসংকোচ চিত্তে আপনি আমার কাজ চালিয়ে যান। আর আপনি ভরসা করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলবেন, ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আপনি নির্ভয়ে নিঃসংকোচ চিত্তে, আপনি বীরের মতো, বীর সৈনিকের মতো আপনি মানুষের কাছে আমার দাওয়াত পৌঁছে দেন। আর আপনি মানুষকে ভয় না পেয়ে আমি আল্লাহর উপর ভরসা করেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, কারণ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কার্য দিবসের জন্য, কিয়ামতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। বান্দা তোমরা আমার উলামায়ে কেরাম বলেছেন, উলামায়ে কেরাম হামলা হবে, মামলা হবে, তারা দুঃখে কষ্ট তারা নিপতিত হবে, তারা জেল জুলুমের শিকার, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাদের উপর রহমত আছে, বরকত আছে। হাসরের কঠিন ময়দানে যেদিন বন্ধু থাকবে না, কেউ আর কারো চিনবে না, আমি পয়গম্বর সেদিন আমার উলামায়ে কেরামের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমি পয়গম্বর তাদের মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে
আল্লাহর কাছে সুপারিশ করে এই জেল জুলুম অত্যাচার গালি লাঞ্ছনা বঞ্চনা শোনার জন্য আমি পয়গম্বর তাদের পক্ষে সাক্ষী দিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উঁচু মাকামের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذوالجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন तमाम দুনিয়ার সব মানুষেরা শুনে রাখেন, উলামায়ে কেরামের সাথে কখনোই বিদ্বেষ আচরণ করবেন না, কখনোই খারাপ আচরণ করবেন না, কখনোই গালি দিবেন না। সূর্য ছাড়া যেরকম পৃথিবীতে আলো পাওয়া সম্ভব নয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে জীবনে কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? এই জন্য গালিগালাজ সব বন্ধ করতে হবে, হৃদয়টা ভালো করতে হবে, দিলটা ভালো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। বাতা हमको तेरे राह किस तरफे तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नबज़श्त बर मसादे बा हुजूरे दिल करदन ताते। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ এবং সহি কথাগুলো বুঝে এবং নবীর আদর্শ বক্ষ ধারণ করে কোরআনের পথ এবং মত অনুযায়ী জীবন যাপন করে আমরা যেন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করে আমরা সবাই যেন জান্নাতের অধিবাসী হতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।